আপনাদের মহান আখাড়া কাশী বারাণসী তারা ইতিমধ্যেই আমাদের একজন সাধু এসে পায়ে জোরে মারলো বাড়ি, মানে এত জোরে মেরেছে যে কি বলবো। বিনামূল্যে ভাত এবং তরকারি কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু সরস্বতী নদী আর এটি হলো গঙ্গা যমুনা, প্রয়াগরাজ থেকে কিন্তু গঙ্গা যমুনা মিলিত হয়ে আসছে। আর এটি কিন্তু একদম ওম নমা পার্বতে পতায়ে হরা হরা মহাদেব। বঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে কুম্ভ মেলা। আজ 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান। আজ কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার ত্রিবেণীতে। আজকে কিন্তু আপনাদের সম্পূর্ণ কুম্ভ স্নান দেখাতে চলেছি, সাথে কিন্তু সম্পূর্ণ নাগা সাধুদের দর্শন করাতে চলেছি এবং সম্পূর্ণ কুম্ভ মেলা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে পরিদর্শনও আপনাদের করাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা কিন্তু চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলার একদম মূল গেটের সামনে। আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে। আরেকটি বিষয়, এখানে কিন্তু যারা আপনারা পার্সোনাল গাড়ি অথবা বাইক নিয়ে আসছেন, এখানে কোনো গ্যারেজ নেই। এখানে আশেপাশে আমি জিজ্ঞাসা করলাম প্রচুর পরিমাণ মানুষের কাছে, এখানে কোনো গ্যারেজ কিন্তু নেই। গ্যারেজ কোথায় করবেন? দেখতে পাচ্ছি সাইডে প্রচুর জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনাদের গাড়ি কিন্তু পার্কিং করতে হবে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু বাইক নিয়ে আসছে, কাউকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে দিচ্ছে না। আর এখানে আশেপাশে আপনারা বললাম কোনো গ্যারেজ কিন্তু নেই। প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে পায়ে হেঁটেই যাচ্ছে। আর এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা পার্সোনাল গাড়ি করে এসেছে, সকলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাইক টোটো সমস্ত কিছু কিন্তু এখানে পার্কিং করেছে। চলুন তাহলে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সঙ্গমের দিক অর্থাৎ যে ত্রিবেণী ঘাট আছে সেই দিকে যাওয়া যাক। এখানে আসলে কিন্তু আপনারা প্রয়াগরাজের যে ভাইব সেটি কিন্তু পেয়ে যাবেন। ঠিক প্রয়াগরাজেও কিন্তু এমন লক্ষাধিক মানুষ কিন্তু প্রায় 11 কিলোমিটার দূর থেকে কিন্তু এমনভাবে স্টেশন থেকে হেঁটে হেঁটে কিন্তু সঙ্গমের দিক যাচ্ছিলেন। তেমনভাবেই কিন্তু আমরাও আজকে বলতে গেলে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর থেকে কিন্তু হেঁটে হেঁটে সব মানুষের সাথে কিন্তু আস্তে আস্তে সঙ্গমের দিক অর্থাৎ ত্রিবেণী ঘাটের দিক যেখানে পুণ্য স্নান হচ্ছে ওই দিকে কিন্তু আমরা যাচ্ছি। আর এই পথে প্রথমেই কিন্তু আমাদের পড়বে ত্রিবেণী আখড়া। যাওয়ার পথে আপনাদের আখড়াও কিন্তু দর্শন করিয়ে যাব, তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে ত্রিবেণী ঘাটের দিকে যাব। আজ 12ই ফেব্রুয়ারি আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমা স্নান। আর আজকের দিনে কিন্তু আমরা সকলে কিন্তু চলেছি ত্রিবেণী ঘাটে পুণ্য স্নান করার জন্য। আর আজকে কিন্তু আমরা ঠিক প্রয়াগরাজ যেমন একটা পরিবেশ, তেমন একটা পরিবেশ কিন্তু আমরা বাংলায় পেয়ে গেছি। লক্ষাধিক মানুষের সাথে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঘাটের দিকে চলেছি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলে এসেছি আখড়ার কাছে। ডান সাইডে কিন্তু চলে গেছে আখড়া, সোজা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ত্রিবেণী ঘাট। আর এখানেও দেখতে পাচ্ছি ব্যানার রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব। আর দেখতে পাচ্ছেন বাংলার ক্রাউড। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম প্রয়াগরাজের ক্রাউড, আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বাংলার কুম্ভ মেলার ক্রাউড। লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু আজকের দিনেই হয়ে গেছে। আর ডান সাইডের দিকে গেছে কিন্তু আখড়া। চলুন আস্তে আস্তে আমরা আখড়ার মধ্যে প্রবেশ করি, তারপরে আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আখড়ার মধ্যে, অর্থাৎ নাগা সাধু বাবাদের দর্শন করার জন্য। প্রচুর পরিমাণ মানুষ আখড়ায় আজকের দিনে দেখতে পাচ্ছেন লক্ষাধিক মানুষের সমাগম, এক কথায় বলতে গেলে। প্রচুর পরিমাণ মানুষের সমাগম শুধু আখড়ায় কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কত পরিমাণ মানুষের সমাগম আজকের দিনে হয়ে গেছে। এক কথায় বলতে গেলে লক্ষাধিক মানুষের সমাগম। আর ঠিক এটি কিন্তু মূল গেট, অর্থাৎ আখড়ায় প্রবেশ করা এটি কিন্তু বলতে গেলে মূল গেট। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা ব্যারিকেড করা আছে, এইটুকুনি জায়গার মধ্যে থেকে ঠিক এরকম লক্ষাধিক মানুষ কিন্তু আস্তে আস্তে আখড়ার মধ্যে প্রবেশ কিন্তু করছে। আখড়ার ক্রাউডটা একবার দেখে নিন। সামনের অংশটা আপনার একটু জুম করে আমি দেখাচ্ছি, একদম ধুলো ধুলো অবস্থা কিন্তু হয়ে গেছে সামনের অংশে। ওখানে কিন্তু প্রচুর পরিমাণ নাগা সাধু বাবারা রয়েছেন, সকলে কিন্তু আশীর্বাদ করছেন। আর দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে কুয়াশাচ্ছন্ন, কিন্তু বাংলা এটা কুয়াশাচ্ছন্ন না, এটি কিন্তু বাংলার বলতে গেলে মাটির ধুলো, মাতৃভূমির ধুলো। একটা অনুরোধ, আপনারা কেউ খেলাধুলি করবেন না, একে একে সকলকে দেখার। একদম সামনের অংশেই কিন্তু ভোলে বাবা রয়েছে, সকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রণাম করছেন। জ্যোৎস্না শিকদার, আপনার বৌমা আপনাকে খুঁজছে,
বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বঙ্গীয় কুম্ভ মেলার আখড়ার মধ্যে। এখানে কিন্তু আজকে লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। আখড়ার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প, এখানে কিন্তু বিনামূল্যে চিকিৎসারও কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রচুর পরিমাণ ডাক্তার কিন্তু দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু বসে রয়েছেন। আর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সারিবদ্ধ প্রচুর পরিমাণ নাগা সাধু বাবারা কিন্তু রয়েছেন। ঠিক এই অংশ থেকে আপনাদের একবারকে দেখিয়ে দিই, এখানে সারিবদ্ধ কিন্তু আপনারা প্রচুর পরিমাণ নাগা সাধুদের দর্শন কিন্তু করতে পারবেন। সকলে কিন্তু আসছেন নাগা সাধুদের কাছে আশীর্বাদ নিচ্ছেন, আর দেখতে পাচ্ছি যা দান ধ্যান ওরা করছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধ কিন্তু যজ্ঞ কুণ্ডও রয়েছে নাগা সাধুদের কাছে। দেখতে পাচ্ছেন দূর অবধি প্রচুর দূর জুম করে দেখাচ্ছে আপনাদের, ঠিক এই পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ সারিবদ্ধ কিন্তু আপনারা নাগা সাধুদের দর্শন কিন্তু করতে পারবেন। যেমন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তেমন এমন অপোজিট সাইডেও রয়েছে। এখন একটু ফাঁকা হয়েছে, আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভেতরে এই সাইডে ক্রাউডটা একবার, এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ নাগা সাধুরা কিন্তু রয়েছেন। এই সাইডটাই আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ নাগা সাধুরা কিন্তু পরপর বসে আছেন। আপনারা আগের ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের ক্রাউডটা একবার আপনারা দেখে নিন। প্রচুর পরিমাণ মানুষের সমাগম কিন্তু ভেতরের দিকে হয়ে গেছে, একদম ধুলো ধুলো অবস্থা, ধোয়া থেকে শুরু করে ধুলো ধুলো অবস্থা কিন্তু ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ ক্রাউড, প্রচুর প্রচুর। এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে পুরো দূর পর্যন্ত প্রচুর পরিমাণ নাগা সাধুরা কিন্তু রয়েছেন। আমরা যখন আখড়ার মধ্যে প্রবেশ করি ভেতরে ঢুকে কিন্তু কারো কাছে বাইটও নিয়ে কিছুই বলিনি, অটোমেটিকলি একজন সাধু এসে পায়ে জোরে মারলো বাড়ি, মানে এত জোরে মেরেছে যে কী বলবো। হঠাৎ করে কি বলছে যে ভিডিও করছো কেন, মানে ওনাদের কি আমরা সেই ডিস্টার্ব করেছি না, কোনো কথা বলেছি মানে কোনো কিছুই বলিনি, সেই ফুটেজটাও নেওয়া হয়নি। হঠাৎ করে মেরেছে, কিছু ওনাকে বলিনি, কারণ ওখানে প্রচুর পরিমাণ মানুষজন ছিল, কোনো সিন ক্রিয়েট আমরা করতে চাইনি। কিন্তু ওখানে উনি মানে ডাইরেক্টলি এসে ওনার সাথে কোনো কথা হয়নি বা কিছু হয়নি। আমরা এমনি ভিডিও করতে করতে উপর থেকে দেখা যাচ্ছে কোনো কথা তেমনভাবে বলছি না ওনাদের সাথে, অটোমেটিকলি এসে দুমদাম আমাকে মারলো, আমার সাথে একজন এসে তারও গায়ে তুলেছে। এটা কিন্তু অন্যায়। যেখানে যেখানে আখড়া হচ্ছে বা মহাকুম্ভ যেখানে যেখানে হচ্ছে বা কুম্ভ যেখানে হচ্ছে, কাউকে ডিস্টার্ব না করে এমনভাবে কাউকে ভিডিও করছে যারা বা সাধারণ মানুষের গায়ে অবশ্যই কিন্তু হাত তোলা উচিত না। একজন সাধু মারলো, তার ফুটেজটা আমি হয়তো আমার কাছে নেই, যদি পাই তাহলে আমি কিন্তু স্ক্রিনে ফটো আপনাদেরকে দেখিয়ে দেবো। এনাদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ না এনারা কিন্তু একদম ভণ্ড হয়, ভণ্ডরাই বেশিরভাগ এমন করে। যারা ভণ্ড থাকে তারাই অ্যাকচুয়ালি গায়ে কিন্তু হাত তোলে। বেশিরভাগ মানুষ এখানে যারা আছে ওয়েস্ট বেঙ্গলে যে কুম্ভমেলা হচ্ছে, মানে এখানে যে আখড়াই বেশিরভাগ সাধুরাই কিন্তু রয়েছে ভণ্ড, যেটা আমি বেশিরভাগ মানে বেশিরভাগই বলতে গেলে ভণ্ডই রয়েছে। কারণ ওনারা বেশি ভিডিও তো করতে, সবাই ভিডিও করছে, হঠাৎলি আমাদের এসে দুমদাম মানে পায়ে মারলো জোরে, ওই জন্য মাথা গরম হয়ে গেছে, তাও কিছু বলতে পারিনি। ওই জন্য বলছি ভণ্ড সাধুদের কাছ থেকে একটু দূরেই থাকবেন। আখড়া পরিদর্শন করে সাধু বাবার মার খেয়ে আস্তে আস্তে আমরা কিন্তু যেতে চলেছি এবার ত্রিবেণী ঘাটের দিকে। ত্রিবেণী ঘাটের দিকে যাওয়ার পথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের সমাগম, মানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে পুণ্য স্নান করে কিন্তু অনেকে বাড়ি ফিরছেন, আর অনেকে কিন্তু এখন পুণ্য স্নান করতে কিন্তু যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সকলের হাতে কিন্তু গঙ্গা জলের ড্রাম থেকে শুরু করে বোতল সমস্ত কিছুই কিন্তু রয়েছে। চলুন আস্তে আস্তে ঘাটের দিকে তাহলে যাওয়া যাক। হলো সাধু আখড়া, সাধু আখড়ার থেকে প্রায় 2 মিনিট হেঁটে আসলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রিতে ভোজন করার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে বিনামূল্যে কিন্তু খাবার নিচ্ছেন। আমরা আগের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছি, এখানে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু খাবার দেওয়া হয়েছে। ত্রিবেণী কুম্ভচেয়ান ভান্ডারা, এখানে 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে একদম বিনামূল্যে ভান্ডারা কিন্তু করা হয়েছে, অর্থাৎ একদম বিনামূল্যে কিন্তু আপনারা ভোজন করতে পারবেন। চলুন তাহলে একটু আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যায়। সামনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম জমজমের একটা মেলার পরিবেশও রয়েছে। পাড়ের জন্য কিন্তু এখানে লাইন দিতে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাইন কিন্তু পড়ে গেছে। সকলে কিন্তু লাইন দিয়েছে, যেমন আমরা কুম্ভ মেলায় দেখেছি, অর্থাৎ প্রয়াগরাজে যেমন দেখেছি তেমন কিন্তু এখানে লাইন দিয়ে তারপরেই কিন্তু এখানে খাবার খেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লাইন কিন্তু এখানে পড়ে গেছে, ঠিক এই অংশে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু এখান থেকে খাবার নিচ্ছে। ঠিক এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার দেওয়া হচ্ছে, আর এখানে সব রান্না বান্না কিন্তু সব এই অংশে দেখতে পাচ্ছেন হচ্ছে। ম্যাডামকে
যে সহায়তা কেন্দ্র। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি প্রায় মুক্তবেণী ত্রিবেণী ঘাটের একদম কাছেই বলতে গেলেই চলে। এই ডান সাইডে যে রাস্তা চলে গেছে এটাই কিন্তু ত্রিবেণী ঘাট, আর সোজা গেলে কিন্তু আপনারা ত্রিবেণী স্টেশন পেয়ে যাবেন। এইদিকে ত্রিবেণী যে অনুষ্ঠান সেগুলি কিন্তু সোজা দিয়ে বাস সাইড দিকে একটা মাঠ রয়েছে, সেই মাঠেই কিন্তু হয়ে থাকে। বর্তমানে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ত্রিবেণী ঘাটের একদম মূল গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মূল গেট, আর ঠিক রাস্তার এরকম সাইড থেকে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এমনভাবে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো গাড়ি অথবা কোনো বাইক যাতে ভেতরে না ঢুকতে পারে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর দুই সাইডে কিন্তু আপনারা এমন প্রচুর পরিমাণ ভিক্ষুক কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকের দিনে। আর ঠিক এই সামনের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন দড়ি দিয়ে কিন্তু বাধা রয়েছে যাতে বড় কিছু ভেতরের দিকে না ঢুকতে পারে। এখানে প্রচুর পরিমাণ পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে। একটু সামনে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাসের একটি ব্যারিকেড দেওয়া হয়ে গেছে বললেই চলে, মানে বাস দিয়ে ঠিক এমন সামনের অংশটা কিন্তু আটকে রেখে দেওয়া হচ্ছে কিছু মানুষ। আর কিছু মানুষ কিন্তু আস্তে আস্তে সামনের অংশ থেকে যাচ্ছে স্নান করার জন্য। স্বাস্থ্য পরিষেবা রয়েছে আমাদের ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছে। আমরাও কিন্তু সকলের সাথে যাচ্ছি ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রাউড কিন্তু আজকে ত্রিবেণী ঘাটে। এক কথায় বলতে গেলে লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে। ব্যাংক নিজেদের কাছে রাখুন। এই মাত্র যিনি মোবাইল হারিয়ে ফেলেছেন, যদি কোনো সহায়তায় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদের এই সহায়তা কেন্দ্রে জমা করবেন। কিন্তু সকলে এসে মা গঙ্গা দেবীর পূজা করছেন, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকলে কিন্তু স্নান করছেন। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক, সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু সকলে এসে মা গঙ্গা দেবীর পূজা করছেন, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি সকলে কিন্তু স্নান করছেন। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক, সামনে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, দেখতে পাচ্ছেন। একজনের মোবাইল হারিয়ে গেছে, কি বললাম প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুণ্য স্নান করে কিন্তু আস্তে আস্তে উঠছেন। আর সামনের অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্যারিকেড দেওয়া রয়েছে ড্রাম আর নেটের মাধ্যমে। আর ওখানে দেখতে পাচ্ছেন একটা বোর্ডও কিন্তু রয়েছে, ঠিক এই অংশে কিন্তু একটা বোর্ড রয়েছে। তাদের প্রত্যেককে হুগলি জেলা প্রশাসন ও বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনাদের সকলের কাছে ছিলেন, তারা ইতিমধ্যেই আমাদের সহায়তা কেন্দ্রের সামনে অপেক্ষা করছে। আমরা এই সময় সহযোগিতা করুন। সামনেই কিন্তু রয়েছে সপ্তঋষি ঘাট, আর বর্তমানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সপ্তঋষি ঘাটের একদম মূল গেটের সামনে। আর তার সাইডেই কিন্তু রয়েছে একটি আশ্রম। চলুন তাহলে প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু আজকে আশ্রমের মধ্যে প্রবেশ করছেন। চলুন তাহলে আমরাও আস্তে আস্তে আশ্রমের দিকে যাই। আর আশ্রমে যাওয়ার পথেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে প্রচুর পরিমাণ সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে রয়েছেন, আর প্রচুর পরিমাণ ভিক্ষুকও রয়েছে, সকলে দান ধ্যান করছেন। চলুন আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়া। সামনেই কিন্তু রয়েছে আশ্রম। এখানে দেখতে পাচ্ছি আশ্রম কিন্তু একদম নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আজকের দিনে, এবং আশ্রমের সামনে একটা ব্যারিকেডও কিন্তু দেওয়া হয়েছে। সকলে কিন্তু দেখতে পাচ্ছি আশ্রম কিন্তু দর্শন করছেন। চলুন তাহলে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর এটা কিন্তু দেখতে পাচ্ছি শ্রী শ্রী অভয়ানন্দ পরমহংস আশ্রম প্রতিষ্ঠিত হলো এখানে প্রতিষ্ঠিত কত সালে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই, ভেতরে কেমন ভাইব রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি মোমবাতি ধরাচ্ছে, প্রচুর মানুষ এখানে তাদের যে মনস্কামনা সেটা চাইছে। আর এই সাইডে মন্দিরে অনেকে পূজাও দিচ্ছেন, দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে পূজা দিচ্ছে। আর মন্দিরের গেট কিন্তু আজকে একদম খোলা রয়েছে। দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণ ঠাকুর রয়েছে, একটু জুম করে দেখাচ্ছে আপনাদের। এখানে কিন্তু নারায়ণ ঠাকুর রয়েছে, সকলে দেখতে পাচ্ছি পূজা দিচ্ছে। আজকে কিন্তু সারাদিন এখানে পূজা চলবে।
আর এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ মোমবাতি কিন্তু ধরাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, যার যেটা ইচ্ছা। চলুন আস্তে আস্তে সামনের দিকে যার এই সাইডে কিন্তু রয়েছে মহাদেবকেও দেখতে পাচ্ছি, অনেকে পূজা দিয়ে গেছেন। ঠিক এই অংশে মহাদেব রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে আশ্রমের মধ্যে প্রবেশ করা যাক। আশ্রমের মধ্যে প্রবেশ করে ঠিক এই রকম একটি পরিবেশ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানেও প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এসেছেন, অনেকে বিশ্রাম নিচ্ছেন। ঠিক এখানে দান ধ্যান দেয় যা মনোকামনা সেগুলো চাইছেন আশ্রমের বসে বসে। আর আশ্রমের ভেতর হাইপটা ঠিক এইরকম কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সপ্ত ঋষি কিন্তু থাকতেন। আর এখানেও একটি ঘাট রয়েছে এই মন্দিরে একদম ওই অপোজিট সাইড, আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। চলুন ওই ঘাটের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, যে আপনাদেরকে দেখাচ্ছি। আশ্রমের ঘাটে যাওয়ার পথে আমাদের চোখে বললো ওখানে একটা গাছ রয়েছে, সবাই গাছ কিন্তু পূজা দিচ্ছে। চলুন একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। সামনে রয়েছে ঘাট। সম্পূর্ণ আশ্রম তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এবার চলুন যেখানে সম্পূর্ণ কুম্ভ মেলায় অনুষ্ঠান হচ্ছে সেই অংশে যাওয়া যাক। पारंपरिक त्रिवेणी कुंभ मेला 2025 आइए इस महान यात्रा में शामिल हों। बांसबेड़िया पौरसभा की ओर से এখানে কিন্তু ত্রিবেণী কুম্ভ মেলার অনুষ্ঠান কিন্তু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠেই কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান হচ্ছে। চলুন, এটা কিন্তু মাঠের মূল গেট। আর এই অংশে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি মাঠে এখানে প্রচুর লম্বা লাইন কিন্তু পড়ে গেছে। ঠিক এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম বিনামূল্যে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম লম্বা লাইন কিন্তু পড়ে গেছে, প্রচুর দূর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন কিন্তু এখানে পড়ে গেছে। আর এই মাঠে কিন্তু এসে সকলে দেখতে পাচ্ছি বিশ্রাম নিচ্ছেন, অনেকে এখানে খাবার দাবার খাচ্ছেন। আর এই মাঠেই কিন্তু সম্পূর্ণ কুম্ভ মেলা যে অনুষ্ঠানগুলি কিন্তু এই উপরে দূরে যে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন অমৃত কুম্ভ, এই অমৃত কুম্ভ মঞ্চেই কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান কিন্তু হচ্ছে। চলুন আস্তে আস্তে মঞ্চের কাছের দিকে যাওয়া যাক। ঠিক এই মূল গেট থেকে কিন্তু আমরা মাঠে প্রবেশ করেছি। আর মূল গেটের পাশেই কিন্তু আপনারা দেখলেন যে এখানে কিন্তু একদম বিনামূল্যে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। লম্বা লাইন কিন্তু আজকের দিনে পড়ে গেছে। আর প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু মাঠে বসে রয়েছেন। মাঠে বসেই কিন্তু অনেকে বিশ্রাম নিচ্ছেন সম্পূর্ণ কুম্ভ স্নান করার পরে, অনেকে আখড়া ঘুরে ঠিক এই অংশে এসে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। আর এখানেও কিন্তু রয়েছে শিব দুর্গা থেকে শুরু করে। আর এখানে তো সবসময় দেখতে পাচ্ছেন অনুষ্ঠান কিন্তু হতেই থাকে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু এখন আমরা এসে দেখতে পাচ্ছি এখন অনুষ্ঠান হচ্ছে, তবু এখন একটু ক্রাউড কম আছে। কালকে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড এখানে ছিল। চলুন আস্তে আস্তে একটু কাছের দিকে যাই। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মঞ্চে একজন গুরুদেব বসে রয়েছেন, উনি কি ওজন করা যায় না, বলছেন সনাতনীয়দেরও একত্রিত করা যায় না। শিকড়হীন এই ধারণা যে ভ্রান্ত, তা প্রমাণ করিয়ে দিয়েছেন ত্রিবেণীবাসী এবং তৎসংলগ্ন জেলাগুলির এবং বাংলার আরো দূর দূরান্তর থেকে আসা সাধারণ খেটে খাওয়া মানুষ। মঞ্চের পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শিব পার্বতী, এখানে দর্শন করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শিব পার্বতী একটি মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে তৈরি করে, অসাধারণ অপূর্ব সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। এক কথায় বলতে গেলে শিব পার্বতী কিন্তু এখানে মূর্তিটা রাখা রয়েছে, এখানে পূজাও কিন্তু করা হয়েছে আজকে দেখতে পাচ্ছি। অপরূপ সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে আর বাবাকে দেখতে। বিশ্বাস আপনাদের সেগুলি ভালো লাগবে। চলুন এবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি যেখানে তিনটে নদী একত্রিত হয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী, যে মূল সঙ্গম সেই অংশে। এই রাস্তা ধরে প্রায় আমাদের 5 থেকে 10 মিনিট কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, তারপরেই কিন্তু আপনাদের আমি মূল সঙ্গম সেটি কিন্তু দেখাতে পারবো। সঙ্গমের দিকে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো এখানেও কিন্তু একদম বিনামূল্যে ভাত এবং তরকারি কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা যারা আসবেন কুম্ভ মেলায় সকলেই কিন্তু এসে অন্ন প্রসাদ এখানে কিন্তু গ্রহণ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভক্তের কিন্তু লাইন পড়ে গেছে এখন থেকেই। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে মেন যে সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমের দিকে যাচ্ছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে কুম্ভ স্নান ত্রিবেণী মহোৎসব 11, 12 এবং
13ই ফেব্রুয়ারি, আর আজকে কিন্তু 12ই ফেব্রুয়ারি। আজকে হলো মাঘী পূর্ণিমার দিনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু পুণ্য স্নান করে আস্তে আস্তে বাড়ি ফিরছেন, যেহেতু আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হতে চলবে। আর সন্ধ্যাবেলায় কিন্তু এখানে সন্ধ্যা আরতিও কিন্তু হচ্ছে 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখে। হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু আমরা সঙ্গমের দিকে চলে এসেছি, অর্থাৎ যেখানে 3টি নদী একত্রিত হচ্ছে। সামনে এখানে 3টি গলি কিন্তু রয়েছে, একটি গেছে শ্মশানের দিকে, একটি ফেরিঘাটের দিকে, আর ডান সাইডের দিকে যে গলিটা গেছে এটাই কিন্তু গেছে মেন সঙ্গম। চলুন তাহলে আস্তে আস্তে যেখানে সঙ্গম রয়েছে সেই অংশের দিকে যাওয়া যাক। এই কিন্তু রয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাট। এখানে দেখতে পাচ্ছি ব্যানারও কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে ত্রিবেণী কুম্ভ স্নান আর স্থান ত্রিবেণী সঙ্গম ঘাট, এখানে অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে সঙ্গমের দিকে যাওয়া যাক। ঠিক দেখতে পাচ্ছি সঙ্গমের রাস্তার উপর অংশ কিন্তু একদম নতুন কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ কিন্তু উপরে ভিউটা দেখতে লাগছে। আর দূরে কিন্তু রয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাট, এখানেও কিন্তু আপনারা এসে পুণ্য স্নান কিন্তু করতে পারেন। আর আজকের দিনে অনেকে এসে কিন্তু পুণ্য স্নান করেছেন, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে আজকের দিনে এসে কিন্তু পুণ্য স্নান করেছেন। আর এখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পুণ্য স্নান করার জন্য কিন্তু আস্তে আস্তে সঙ্গমের দিকে কিন্তু যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সঙ্গমের একদম সামনে একটি গেট কিন্তু করা রয়েছে, এখানেও কিন্তু লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025 ত্রিবেণী হুগলি পশ্চিমবঙ্গ, তারিখ 11, 12 এবং 13ই ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসেছে এখন সঙ্গম পরিদর্শন করার জন্য। চলুন একটু কাছের দিকে আমরা যাই, কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এই অংশে কিন্তু 3টি নদী একত্রিত হয়েছে, আর এই জায়গাটি কিন্তু একদম বাঁশের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। বেশ এইরকম একটি পরিবেশ কিন্তু এই অংশে রয়েছে, আর এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখন পুণ্য স্নান কিন্তু করছে। এখানে কিন্তু কোনো ঘাট করা নেই, তবুও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুণ্য স্নান করছেন। আর সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরস্বতী নদী, আর এটি হলো গঙ্গা যমুনা, প্রয়াগরাজ থেকে কিন্তু গঙ্গা যমুনা মিলিত হয়ে আসছে, আর এটিই কিন্তু একদম সঙ্গম দেখতে পাচ্ছেন। ঠিক এই অংশটাই কিন্তু 3টি নদীর যে মিলনস্থল, সেটা কিন্তু এইটে গঙ্গা যমুনা সরস্বতী। সকলে ত্রিবেণীতে পুণ্য স্নান করছে কিন্তু ওই দূরে আপনারা জুম করে দেখাচ্ছে এই ঘাট, এটি কিন্তু সপ্তর্ষি ঘাট, এই ঘাটে কিন্তু সকলে পুণ্য স্নান কিন্তু করছেন। আর মেন যে সঙ্গম সেটি কিন্তু এই অংশটা, এই অংশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এসে দেখতে পাচ্ছে এই অংশেও কিন্তু এখন স্নান করছেন। আর আজকের দিনে সকালের দিকেও প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই অংশে এসে স্নান করছেন। আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সঙ্গম ঘাটের ওপারে কিন্তু রয়েছে কল্যাণী মাঝের চর। কল্যাণী মাঝের চরেও কিন্তু কুম্ভমেলা আয়োজিত করা হয়েছে, আপনারা সকলেও জানেন, আপনারা আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই কল্যাণীর কুম্ভমেলা। আমরা দেখতে পাচ্ছি কল্যাণীতে প্রচুর জোরে গানও বাজছে, মিউজিক হচ্ছে, দূরে জুম করে দেখাচ্ছে। ঠিক এই অংশেই কিন্তু হলো কল্যাণীর যে কুম্ভমেলা সেটি কিন্তু হচ্ছে। আর কল্যাণীতে কিন্তু 10 থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু ওখানে কুম্ভমেলা আয়োজিত হতে চলেছে, আপনারা জানেন, হয়তো আমার ভিডিওতে দেখেছেন। আর ঠিক পাশেই কিন্তু রয়েছে মহাশ্মশান, অর্থাৎ এই অংশে কিন্তু রয়েছে ত্রিবেণীর মহাশ্মশান। দূরে এখানে একটা ঘাট রয়েছে, ঘাটের কিছুটা পরে কিন্তু রয়েছে ত্রিবেণী মহাশ্মশান। আজকে কিন্তু প্রথমে আমরা গেছিলাম আকড়াতে, আকড়ায় গিয়েই কিন্তু আমাদের আচমকা মানে একজন সাধু মহারাজ যায় না কেন একদম জোরে কিন্তু আমাদেরকে মারেন, মানে পায়ের দিকে মেরেছেন, জোরে বলতে গেলেই চলে। হঠাৎ করে ওনার কোনো ভিডিওগ্রাফিও আমরা করিনি, জাস্ট এমনি হচ্ছে কুম্ভমেলার যে ভিডিও, বাট কুম্ভমেলার যেই ব্যাপারটা প্রচুর পরিমাণ মানুষ ওখানে আসছেন সেটি আমরা দেখাচ্ছিলাম। কিন্তু আচমকা এসে উনি কিন্তু আমাদের গায়ে বলতে গেলে মারেন, গায়ে হাত তোলেন। তারপরে আমরা যখন বলেছি যে মারছেন কেন, তারপরে বলছে ভিডিও করছো, তাই ওই মানে ভিডিও ওনার করিনি, তবুও আচমকা আমাদের প্রথমে একজন আমার সাথে দাদা এসেছে, ওনার গায়ে হাত তুলে, তারপরে দেন আমার গায়ে মানে হাত, আমি ওখানে গেছি বলে প্লাস আমাকেও মারতে যান, মানে এমন একটি পরিস্থিতি। তো যাই হোক আজকে ওই সেটাও আপনার সাথে শেয়ার করলাম। প্রচুর পরিমাণে ভণ্ড সাধু কিন্তু এখানে রয়েছে, আপনারা অবশ্যই আসলে কিন্তু একটু ফলো রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। আর যেগুলো ভণ্ড সাধু আছে তাদের কাছে কিন্তু একদম ক্যামেরা নিয়ে যাবেন না, মানে আপনারা যতটা চেষ্টা করবেন ক্যামেরা অন না করারই। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবেন। কুম্ভমেলায় কারা কারা পুণ্য স্নান করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসতে চলেছেন সেটিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।